তোমরা যারা অ্যাডমিশনের পোলাপাইন আছো তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আমরা দেখব হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কি কি জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ ভাইয়া, তাহলে তোমাদের কিন্তু জানো, তোমরা ঢাকা মেডিকেল বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের উইদাউট ক্যালকুলেটর, তাই না? তাহলে তোমাদের কাটাকাটি বলো, গুণ বলো, ভাগ বলো, কিছু জিনিস তোমরা যদি মুখস্থ রাখতে পারো তোমাদের টাইম অনেক বাঁচবে। আমি চাই না যে তোমাদের পরীক্ষাতে ক্যালকুলেশনে তোমাদের টাইমটা চলে যাক, ম্যাসিভ টাইমটা চলে যাক। তোমরা যদি এই ক্যালকুলেশন কিছু জিনিস মুখস্থ রেখে যদি 5 থেকে 10 সেকেন্ড বাঁচাতে পারো, এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং মনে রাখবা, একটা পরীক্ষায় 5-10 সেকেন্ড কিন্তু অনেক ম্যাটার করে, ঠিক আছে? অনেক প্রভাব ফেলে দেয় কিন্তু। তাহলে আশা করি তুমি আমার এই মেসেজটা বুঝতে পারছো এবং তোমাকে আমি যা যা মুখস্থ করতে বলবো 100% কোনো কিছু না ভেবে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এখন এইটা কি একবারে কি মুখস্থ হবে? অ্যান্সার হচ্ছে না। যা যা বলবো তা তা তুমি অবশ্যই খাতায় নোট করবা এবং 1 সপ্তাহ এটার উপর চোখ বোলাবা। এই পেজ আস্তে আস্তে আলাদা আলাদা পেজগুলো কি করবা, ওখানে লিখবা। লিখে তোমার যে ওয়াল আছে, তোমার যে টেবিল আছে, এখানে এরকম রেখে দিবা। রেখে যখনই পড়তে বসবা এখানে চোখ বুলাইলা, এখানে চোখ বুলাইলা, এখানে চোখ বুলাইলা, এখানে চোখ বুলাইলা। 1 সপ্তাহ এমনি বোলাও, দেখবা তোমার যেই মাসল মেমোরিটা আছে সেটা এগুলো ক্যাপচার করে নিছে, ঠিক আছে? তাহলে আমরা কথা না বাড়ায়া আসো, যা যা মুখস্থ করতে হবে সেগুলো আমরা একটু দেখি, ঠিক আছে? প্রথমেই তোমার যেটা মুখস্থ করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে 1 থেকে 20-এর নামতা। অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে আমি তোমাকে একটা ব্যাপার বলে দেই, হ্যাঁ, স্পেশাল যেটা মুখস্থ করবে সেটা হচ্ছে 25-এর নামতা। এটা একটু এক্সট্রা করে মুখস্থ করবা। এটা তোমার গুণ বলো, ভাগ বলো, কাটাকাটি বলো, অনেক বেশি তোমার এখানে হেল্প করবে, ঠিক আছে? তারপর তুমি যেটা মুখস্থ করবা সেটা হচ্ছে ভাইয়া স্কোয়ার মুখস্থ করবা। 1 থেকে 30-এর 1 থেকে 30-এর স্কোয়ার মুখস্থ করবা তোমরা, ঠিক আছে? 3 নাম্বার তোমরা কি মুখস্থ করবা? 1 থেকে 15-এর তোমরা কিউব মুখস্থ করবা। 1 থেকে 15-এর কিউব মুখস্থ করবা। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এগুলো তোমরা মুখস্থ করবা, ঠিক আছে? তারপর তোমরা কি মুখস্থ করবা? তারপর তোমরা মুখস্থ করবা 2-এর পাওয়ার, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত 2-এর পাওয়ার কত হয় এইটা তোমরা মুখস্থ করবা। তারপর 5 নম্বরে তোমরা যেটা মুখস্থ করতে পারো সেটা হচ্ছে তোমার 5 নম্বরে যেটা তোমরা মুখস্থ করবা সেটা হচ্ছে 1/সামথিং, ঠিক আছে? আমি তোমাদের লিখে দিচ্ছি কয়টা মুখস্থ করবা। 1/1, এটা তো তোমরা পারোই, হ্যাঁ। 1/1 থেকে তোমরা 1/20, ঠিক আছে? এতটুকু পর্যন্ত তোমরা মুখস্থ করে ফেলবা। তারপর তোমরা কি মুখস্থ করবা? তারপর তোমরা মুখস্থ করবা হচ্ছে রুট মুখস্থ করবা, বর্গমূল মুখস্থ করবা। বর্গমূল কত? √1 তো আর নাই, √1 থেকে √10 পর্যন্ত যতগুলো বর্গমূল আছে তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। তারপর তোমরা কি মুখস্থ করতে পারো? তারপর তোমরা মুখস্থ করতে পারো লগ, ঠিক আছে? লগ 1 থেকে শুরু করে, লগ 1 তো না, লগ 0 থেকে শুরু করে লগ 10 পর্যন্ত তোমরা এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তারপরে যে কিছু আছে না, সাইন কস 10, সাইন 60, সাইন 30, এগুলোর মান কত অলরেডি এগুলো তোমরা কিন্তু জানো, এগুলো তোমরা মুখস্থ করবা। তারপর তোমরা কি মুখস্থ করবা জানো? তারপর তোমরা পিথাগোরাস ত্রয়ী আছে না, পিথাগোরাস ত্রয়ী, এটা মুখস্থ করবা। পিথাগোরাস ত্রয়ী। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু অলরেডি কিন্তু এই জিনিসটা কিন্তু জানো যে লগ 0 কিন্তু অসংজ্ঞায়িত, তাই না? এটা কিন্তু আমরা জানি যে লগ 0 কিন্তু অসংজ্ঞায়িত, লগ 1 হচ্ছে 0, লগ 0 অসংজ্ঞায়িত, এটা কিন্তু মনে রেখে কিন্তু। ওকে, তাহলে মেনলি লগ 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করবা। তাহলে পিথাগোরাস ত্রয়ী কোনটা মনে আছে? ওই যে যদি লম্ব হয় 3, ভূমি হয় 4, তাহলে অতিভুজ কি 5 হবে, এরকম 3, 4, 5, 6, 8, 10, এই ত্রয়ীগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখন খেয়াল করো, এগুলো তোমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া আরও কিছু জিনিস আছে, তার মধ্যে কিছু আছে অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? 9 নম্বর আমি যদি লিখি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন, হোয়াট ইজ অ্যাপ্রক্সিমেশন? এটা তোমাদের কাটাকাটি করায় অনেক বেশি হেল্প করবে। যেমন জি এর মান 9.8 না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তুমি একে অ্যাপ্রক্সিমেট 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরবা, দেখবা তোমার কাটাকাটিটা এটা অনেক বেশি হেল্প করতেছে। যেমন মনে করো পায়ের মান কত হবে? পায়ের মান কত? 3.14 না, তুমি ধরতে পারো 3, এটা তোমার কি হবে? এটা তোমার অ্যাপ্রক্সিমেশন বা ক্যালকুলেশনে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? এখন খেয়াল করো, এগুলো তো তোমাদের সব তো মুখস্থ 100% করতে হবে, ঠিক আছে? এখন এর মধ্যেও যেগুলো অ্যাডমিশনে তোমাদের অনেক বেশি আসছে বা এগুলোর মধ্যেও যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমি তোমাদের একটু মার্ক করে দিই। তার মানে এই না যে তোমরা শুধু মার্ক করাগুলো মুখস্থ করবা, এগুলো মুখস্থ করবো না, সব মুখস্থ করবা, ওইগুলো একটু বেশি মনে রাখবা, ঠিক আছে? এগুলো একটু বেশি করে হাইলাইট করে রাখবা। তাহলে আসো আমি হাইলাইটটা তোমাদের করে দিচ্ছি। যেমন দেখো, এইখানে
স্কোয়ারের যেই কি বলে স্কোয়ারের যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলোই বেশি ইম্পর্টেন্ট 1 থেকে 10 তো তোমরা সবাই পারো, এখানে স্পেশালি তোমরা মনে রাখবো হচ্ছে 12 স্কোয়ার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 12 স্কোয়ার ইম্পর্টেন্ট, 13 স্কোয়ার ইম্পর্টেন্ট, 14 স্কোয়ার ইম্পর্টেন্ট, 15 স্কোয়ার ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। বা 16 স্কোয়ার তো মোস্ট ইম্পর্টেন্ট, 16 স্কোয়ার ইম্পর্টেন্ট। তারপর তোমার 25 স্কোয়ার, এটা প্রচুর ইম্পর্টেন্ট, 25 স্কোয়ার এটা প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কি মুখস্থ রাখবে, ঠিক আছে। 17, 18 স্কোয়ার এটাও ইম্পর্টেন্ট। তোমাকে আমি যদি কিউব বলি, তুমি 2 কিউব মনে রাখতে পারো, তুমি 3 কিউব মনে রাখতে পারো, তুমি 5 কিউব মনে রাখতে পারো, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। 10 কিউব তো প্রচুর আসে ভাইয়া, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো কি প্রচুর 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 8 কিউব মনে রাখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমার ক্যালকুলেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আসো আমরা পাওয়ার অফ 2। দেখো তোমরা যারা আইসিটিতে পড়ছো তারা কিন্তু জানো যে, বা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের কিন্তু আইসিটি কিন্তু আছে, ঠিক আছে, তোমার সি ইউনিটে। তাহলে তার জন্য তুমি কি করতে পারো, 2^8 মনে রাখতে পারো, সবই মনে রাখবো ভাইয়া। 2^8 কি একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর আমি যদি বলি যে ফ্র্যাকশনের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ফ্র্যাকশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাফের মান। 1/3 ইম্পর্টেন্ট, তোমার 1/5 ইম্পর্টেন্ট, 1/5 ইম্পর্টেন্ট। তারপর তোমার 1/10, তো এগুলো সব জানো, এগুলো ইম্পর্টেন্ট। তারপর কি মোটামুটি তুমি এই যে 1/8 এটাও মনে রাখবা, 0.125 এটাও ইম্পর্টেন্ট, ওকে। তারপর আসো, তারপর আমরা কি বলতে পারি, এখানে স্কোয়ার রুটে কোনটা ইম্পর্টেন্ট, স্কোয়ার রুট, √2 ইম্পর্টেন্ট, √3 ইম্পর্টেন্ট, √5 ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। তারপর তুমি কি করতে পারো, দেখো এইটা একটা সুন্দর একটা জিনিস যে √10। দেখো √10 এর মান কিন্তু 3.16, ঠিক আছে। তাহলে 3.16 এটা কি অলমোস্ট পাই না, তাহলে আমি তোমাকে কিন্তু লিখে দিচ্ছি এটা হচ্ছে অলমোস্ট পাই, এটা মনে রাখবা, ঠিক আছে। লগারিদম ভেরো তুমি কিছু মনে রাখতে পারো, যেমন log2, হ্যাঁ log2 তুমি মনে রাখো। তারপর log3 মনে রাখো 0.4, এটা মনে রাখো, এটা মনে রাখলেই হবে। তারপর এইখানে ন্যাচারাল লগ অর্থাৎ লন, এই যে ln2 এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র এই ম্যাথগুলো যারা করছো তারা কিন্তু জানো যে ln2 কত বেশি ইম্পর্টেন্ট ফিজিক্সের জন্য। তারপর আসো, তারপর এখানে আর কি কি আছে বলো তো, দেখো এই যে ট্রিগোনোমেট্রিক ভ্যালু, তুমি এই জিনিসগুলো একটু মনে রাখতে পারো, স্পেশালি tan 37 ডিগ্রি ইকুয়ালস টু 0.75, এটা তোমরা মনে রাখো। 0.75 মানে কি 3/4, তাই না? এটা কি তোমার অনেক জায়গায় আসছে, এটা কিন্তু বুয়েটেও আসছে, এটা বুয়েটে আসছে, এটা তোমার এইচএসিতেও কিন্তু আসছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় না কুমিল্লা বোর্ডে এটা আসছিল, এটা বুয়েটেও আসছিল, সাস্টেও এটা আসছে, ঠিক আছে, যে tan 37 কত, ঠিক আছে। এবং দেখো এই যে পিথাগোরাস ত্রয়ী, ভাইয়া দেখো এইখানে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কত, 3, 4, 5, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 5, 12, 13, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 6, 8, 10। একটা জিনিস খেয়াল করো, তোমার একটা ট্রিক্স দেখায়, ট্রিক্স না এটা তোমার অবজারভেশন, যে তুমি যদি কোনো পিথাগোরাস ত্রয়ীকে দ্বিগুণ করো তাহলে ওই দ্বিগুণের মানটাও কি হবে, পিথাগোরাস ত্রয়ী হবে, ঠিক আছে। তাহলে এটা তুমি এই তিনটা মনে রাখতে পারো, এই তিনটা অনেক বেশি আসে। তারপর দেখো কিছু অ্যাপ্রক্সিমেশন আমি এখানে লিখে রাখছি, যেমন পায়ের মান 3.1416, এখানে তুমি যদি পাই স্কোয়ার যদি করো তাহলে এটার মান কিন্তু অলমোস্ট 10 আসে, তাহলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পাই স্কোয়ারের মান 10। তারপর খেয়াল করো জি এর মান কত, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার না, এটাই কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট ধরতে পারি 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো তো এইখানে কি আমি এটা সমান সমান কি জি লিখতে পারি না, তাহলে এটা তোমরা মনে রাখবা, পাই স্কোয়ার ইকুয়ালস টু 10 ইকুয়ালস টু জি, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর √জি এর মান হচ্ছে পায়ের সমান, ঠিক আছে, √জি এর মান হচ্ছে অলমোস্ট পায়ের সমান, এটা মনে রাখো। তারপর মনে রাখো 1/g হচ্ছে 0.102, এটাও আমরা মনে রাখতে পারি। তারপর এখানে খেয়াল করি, এখানে দেখো কিছু প্রেশার এবং এনার্জি এর কিছু ব্যাপার লিখে রাখছি, যেমন 1 atm সমান সমান 10⁵ প্যাসকেল, এটা একদম ডিরেক্ট মনে রাখবা, এটা ডিরেক্ট মনে রাখবা, ঠিক আছে। এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সালে একটা কোশ্চেন আসছিল, রিটেন কোশ্চেন, এখানে দেখো এইটা অনেক বেশি হেল্প করছে, এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিছিল, বাট আমি চাচ্ছি তোমরা এটা মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখলে অনেক টাইম সেভ হবে, ঠিক আছে। তারপর খেয়াল করো মোলার গ্যাস ধ্রুবকের কিছু ব্যাপার স্যাপার আছে, যার থেকে এটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে, যার থেকে তুমি এটা মনে রাখতে পারো, ওকে, তুমি এটা মনে রাখতে পারো যে আর হচ্ছে অলমোস্ট 2 ক্যালোরি পার মোল পার কেলভিন, ওকে। তারপর খেয়াল করো যে ভ্যালোসিটি কনভার্সন, যে তোমার km/h থেকে মিটার/সেকেন্ডে কীভাবে নেই, দেখো এটার কিন্তু একটা ট্রিক্স কিন্তু আছে, বাট আমি চাচ্ছি তুমি এটা মুখস্থ রেখে ফেলো। এটা তুমি যদি মুখস্থ যদি রাখো, দেখো তোমার ট্রিক্স অ্যাপ্লাই করতে গেলেও কিন্তু 5 সেকেন্ড লাগবে, এটা মুখস্থ রাখলে তোমার 1 সেকেন্ডে হয়ে যাবে, তাই না। এটা মুখস্থ রাখার সহজ টেকনিক আছে, যেমন দেখো 18-তে 5, 18কে দ্বিগুণ করলে তোমার কি হবে 10, দেখো 3 18 কিন্তু 54, 15 হয়েছে, 4 18 72, 20 হয়েছে,
5 18 খেতো 90 25 তুমি যদি 18 নামটা যদি মুখস্থ রাখতে পারো, এটাও কিন্তু তোমার কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে তোমরা কি করবা, আমি যা যা দেখাইছি তোমরা অবশ্যই কিন্তু সব কিছু নোট করবা। আর যারা আমার মতো বা তোমাদের শুভ ভাইয়ার মতো অলস বান্দারা আছো, তাদের জন্য এই জিনিসটাই কিন্তু শুভ ভাইয়া রেডি করে রাখছে, ঠিক আছে? একদম হুবহু এই জিনিসটা আমরা পিডিএফ বানিয়ে ফেলছি। এই দেখো, এই হচ্ছে সেই পিডিএফটা। এই পিডিএফে তোমার স্কোয়ার ভ্যালু আছে, তোমার কিউব আছে, পাওয়ার আছে, ফ্র্যাকশন আছে, স্কোয়ার রুট, লগারিদম ভ্যালু, ন্যাচারাল লগ, প্রেশার অ্যান্ড এনার্জি, এগুলো কিন্তু তোমার সব কিন্তু আছে, দেখছো যে ভেলোসিটি কনভার্সন, এগুলো তোমাদের সব আছে। এবং দেখো তোমাদের শুভ একটা ভুলও করছে, ভুলটাও দেখা দিই তোমাদের। দেখো হেল ক্যাল কু এল এ কিন্তু দেয় নাই, কিন্তু হেল ক্যাল কশন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা তো তোমার ভুল করছিস কেন তুই এটা? টাইপিং মিস্টেক হয়ে গেছে, প্যারা নেই। তাহলে এখানে একটু খেয়াল করো। তাহলে আশা করি আমি তোমাদের এই ভিডিওতে একটু ক্লিয়ার করতে পারছি যে কি কি তোমাদের মুখস্থ রাখতে হবে, কোন মানটা বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া অবশ্যই অবশ্যই এগুলো তোমরা খাতায় তুলে রাখবা। এই এগুলা খাতায় তুলে রাখবা। এবং অবশ্যই অবশ্যই এই পিডিএফটা কোথায় পাবা বলো তো? এই পিডিএফটা আমাদের গ্রুপে তোমরা পেয়ে যাবা। এই গ্রুপের লিঙ্কটা আমরা আমাদের ফেসবুকের যে ভিডিও আছে তার কমেন্টে দিয়ে দিব। যদি ইউটিউব থেকে দেখো আমরা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং আমাদের গ্রুপে এরকম আরও আপডেট ইনফরমেশন এবং এরকম পিডিএফ আসতে থাকবে, যাতে তোমাদের অনেক বেশি হেল্প হয়। ওকে ভাইয়া, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এবং অবশ্যই 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 যদি কোনো প্রবলেম থাকে আমাদের গ্রুপে তোমরা এখন থেকে জানাবা, ঠিক আছে? ওকে ভাইয়া, ভালো থাকো, আল্লাহ হাফেজ।